ছাপ্পাতে যাচ্ছিল ফুল দিয়ে পুজো করবে তুমি নামে নমস্কার সকল, আপনারা দেখছেন সময় 365। আমরা এই মুহূর্তে রয়েছে দুর্গানগর স্টেশন। এই মুহূর্তে দুর্গানগর একটি চাঞ্চল্যকর ঘটনায় করে তুলেছে জনগণকে মারমুখী। একটি দুষ্কৃতী ট্রেন থেকে একজনের ব্যাগ ছিনতাই করে পালানোর সময় তাকে আটক করা হয়। সেই ঘটনায় দুর্গানগরে নেমে এসেছে চাঞ্চল্য। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। আমি লাভ দিয়ে হলো এসছি, যখন সব লোক এখন অ্যাজ ইউজুয়াল ধাক্কাধাক্কি করে নামে, তার থেকে বেশি আমার ব্যাগ নিয়ে এ পালাচ্ছিল। ঠিক আছে, এটা কোন স্টেশন? দুর্গানগর। আমি যখন নাকি ওয়াচ করি স্টেশন, যখন নাকি ট্রেন যখন স্টেশনে ঢুকবে, তার আগে আমি ওয়াচ করি যে আমার ব্যাগটা উপরে নেই, আমি লাভ দিয়ে আমি নামি। কিন্তু তখন থেকে সব প্যাসেঞ্জার যখন নামছিল, ওর মধ্যে একজন লোক অত্যাধিক তাড়াহুড়া করে নামছিল এই ব্যক্তি, আর আমার ব্যাগটা সামনে নিয়ে ওর নামছিল। আমি পিছন থেকে ওকে ধরে প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে তারপর আমি দেখি আমার ব্যাগটা ওকে জনসাধারণ ছিল, সবাই মিলে একে ধরা হয়, পাকড়াও করা হয়। আমাকে অন্য এক ভদ্রলোক বলেছে ব্যাগটা নামাতে, তুই নামাতেই যদি হয় তাহলে তুই ব্যাগটা নিয়ে পালাচ্ছিস কেন? আমি থাকি ডানকুনি, আমি আসছিলাম বিরাট থেকে আসছিলাম আমি দমদম থেকে ডানকুনি ট্রেন ধরবো, ফুল দিয়ে পুজো করবে তুমি নামে জিআরপির জন্য আমরা 1 ঘন্টা ধরে করছি। 7:15 যে বিরাটের কাছে ছাড়ে, এখানে পড়াশোনা আছে, আপনার দেখে নিন টাইমটা। জিআরপি কে কি জানানো হয়েছে? জিআরপি কে কি ফোন করে জানানো হয়েছে বা খবর দেওয়া হয়েছে? জিআরপি কে ফোন করেছে, উনি ফোন করছে কিন্তু রিসিভ করছে না। এই হচ্ছে অবস্থা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে, কোনো অ্যাকশন নেওয়ার কেউ নেই। টিকিট কাউন্টারকে বলেছি, ভদ্রমহিলা একাই আছেন যে টিকিট কালেক্ট উনি রিস্ক দিতে চাইছে না, বলছে আমি একা। তাহলে আমরা জনসাধারণরা কি করবো? কালেক্টরকে যে ধরেছি, উনাকে নিয়ে আমরা কতক্ষণ থাকবো? আমার সঙ্গে সাধারণ লোকরা কতক্ষণ সহায়তা করবে? জিআরপি আসছে না, এতক্ষণ সময় কেন লাগছে? কেন সময় লাগবে এতক্ষণ? আমি এসে যখন আমি যখন ভিজুয়ালটা দেখেছি, তখন ওই ছেলেটা দেখছি ওই রেলিং, ওভারব্রিজের রেলিং আছে না, ওইখান থেকে বাজারের দিকে লাফ দিচ্ছে, পালাচ্ছে। তো তারপরে শুনলাম যে যিনি ধরেছে, তিনি ধরে ওর ব্যাগটা নিয়েও উনি পালাচ্ছিল। ঠিক আছে, তো চোরটা ধরতে পেরেছে উনি ট্রেনের থেকে। ঠিক আছে, তো যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার বাড়ি কোথায়, 3 রকম অ্যাড্রেস দিয়েছে। ঠিক আছে, 3 রকম অ্যাড্রেস দেওয়ার পরে আমরা তখন যখন আরেকটু চার্জ করা হলো, তখন ও নিজের সত্যি অ্যাড্রেস বলে যে ব্যাগটা নিয়েছে, তখন ওনার কাছে স্বীকার করে। তো এরকম চুরিগুলো না করতে পারে, এত হাত পা সবই ঠিক আছে, কাজবাজ করতেই পারে। আজকে মোবাইলটাও টান দিয়েছিল, তখন আরও ট্রেনে ছিল, তো অনেকে ছিল, তখন বলেছে মোবাইলটাও টেনে যায়। তো এরকম চুরি না করে নিজে কাজ করতে হবে, কারণ এরকম চোরদের আমাদের এখানে কোনো জায়গা নেই। এটা কি প্রথমবার হয়েছে না এর আগেও এরকম ঘটনা ঘটেছে আপনার সামনে? ঘটনা তো ঘটতে, ট্রেনে দেখো, ট্রেনে চলাফেরা করলে ট্রেনে ঘটতেই থাকে। ঠিক আছে, আর দুর্গানগরে এটা 4 নম্বর কথা। আমি হচ্ছে যাত্রী, তো আমি স্টেশন দিয়ে ট্রেন ধরি, তো মোটামুটি যে শোনা যায় এখানে অনেক ঘটনাই হয়। তো আপনারা যেমন দেখতেই পেলেন, দুষ্কৃতীকে জনগণ মিলে আটক করা হয়েছে, কিন্তু জিআরপিকে ফোন করা হলো, 1 ঘন্টার উপরে হয়ে গেল, সময় পেরিয়ে গেল, জিআরপি কিন্তু উপস্থিত হননি। অবশেষে বিশ্বপাড়া থানার পুলিশ এসে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরকমই আরও নিত্য নতুন তথ্য জানার জন্য দেখতে থাকুন সময় 365।